বাংলার বর্ষাকাল, চারপাশে জল, কাদামাটি আর সবুজের সমারোহ। আর এই সময় বাংলার বহু গ্রামেগঞ্জে শুরু হয় এক বিশেষ দেবীর আরাধনা, মা মনসার পুজো। কিন্তু প্রশ্ন হলো, কে এই দেবী? কেন তাকে বলা হয় নাগ দেবী অথবা বিষহরী? কেন এই দেবী মূর্তির হাতে দেখা যায় সবসময় সাপ? আর কেনই বা বাংলার মানুষের বিশ্বাস মনসা মায়ের কৃপায় বিষধর সাপের হাত থেকেও রক্ষা পাওয়া যায়? মনসা দেবী শুধু সাপেদের দেবী নন, বাংলার লোক সংস্কৃতিতে তিনি হলেন একদিকে বিষহরী, অন্যদিকে হলেন উর্বরতা, সন্তান এবং পরিবার এবং ধন সম্পদের সঙ্গে যুক্ত এক শক্তিশালী দেবী। তবে মনসা দেবীর পরিচয়কে নিয়ে ঘিরে রয়েছে এক আশ্চর্য বৈচিত্র্য। পুরাণে রয়েছে একরকম কাহিনী, অন্যদিকে মনসা মঙ্গল কাব্যে রয়েছে আরেক রকম কাহিনী। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে সাপ অথবা নাগরা ছিল ভয়ের সঙ্গে শ্রদ্ধারও প্রতীক। বর্ষাকালে সাপেরা যখন গর্ত থেকে বেরিয়ে আসতো, তখন গ্রামীণ মানুষদের কাছে সাপের কামড় ছিল এক ভয়ঙ্কর আতঙ্ক। আর সেই বাস্তব আতঙ্কই তৈরি হয়েছিল সাপকে দেবত্ব দেওয়ার এক লোক বিশ্বাস। এবং এই বিশ্বাসের সঙ্গে যুক্ত হয় পুরাণের নাগবংশ, অসংখ্য দেবদেবী এবং বিভিন্ন আঞ্চলিক কাহিনী। আর বাংলাতে সেই সমস্ত লোক বিশ্বাসকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে উঠেছে বাংলায় মা মনসাকে ঘিরে এক বিশাল লোক সংস্কৃতি। মনসা দেবী আসলে কার কন্যা? কোথাও বলা হয়েছে তাকে তিনি ঋষি কাশ্যপের সঙ্গে সম্পর্কিত নাগ দেবী, আবার বাংলার লোককথায় বলা হয়েছে তিনি দেবাদিদেব মহাদেবের কন্যা। কোথাও তিনি পদ্মা, আবার কোথাও তিনি বিষহরী, আবার কোথাও তিনি জগৎ গৌরী নামে পূজিতা। অর্থাৎ মনসা দেবী হলো এমন একজন দেবী যাকে ধীরে রহস্য এবং কাহিনী এবং তার পরিচয় একাধিক স্তর। পুরাণ ভিত্তিক বর্ণনায় মনসা দেবীর সঙ্গে যুক্ত করা হয় ঋষি কাশ্যপের নাম। মহর্ষি কাশ্যপ ছিলেন প্রাচীন ভারতীয় পুরাণের একজন গুরুত্বপূর্ণ ঋষি। তার সঙ্গে বিভিন্ন দেব, দানব, পাখি এবং নাগ বংশের উৎপত্তির কাহিনীও জড়িয়ে রয়েছে। আর নাগদের মাতা হিসেবে পরিচিত ছিলেন ঋষি কাশ্যপের স্ত্রী কদ্রু দেবী। পুরাণে বলা হয়েছে সাপের বিষ থেকে মানুষকে রক্ষা করার জন্য ঋষি কাশ্যপ ব্রহ্মার নির্দেশে একটি বিশেষ মন্ত্র সৃষ্টি করেছিলেন এবং ঋষি কাশ্যপের সেই ধ্যানমগ্ন অবস্থায় ঋষি কাশ্যপের মন থেকে সৃষ্টি হয় একজন দেবী, যাকে বলা হয়েছে মনসা দেবী। যদিও এটি পুরাণ কাহিনীর অংশ, বাংলার মনসা মঙ্গল কাব্যে বলা হয়েছে মনসা দেবী ছিলেন দেবাদিদেব মহাদেবের কন্যা। কিন্তু এই কাহিনীর পর মনসা দেবীর জীবনে আসে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ঋষি জরৎকারু। মনসা দেবীর সঙ্গে ঋষি জরৎকারুর বিবাহের কাহিনী এবং তাদের সন্তান আস্তিকমণি পরবর্তী সময় নাগ বংশকে রক্ষা করেছিলেন। আর এই ঋষি আস্তিকমণি একদিন এমন এক ঘটনার কেন্দ্রে চলে আসবেন যেখানে এক রাজা প্রতিজ্ঞা করেছিলেন তিনি একদিনে সমস্ত নাগ বংশ এবং নাগদের ধ্বংস করে দেবে। কিন্তু সেই কাহিনীতে ফিরে যেতে হলে আমাদের আগে যেতে হবে বাংলার নিজের লোককথার দিকে। বাংলা মধ্যযুগীয় মনসা মঙ্গল কাব্যে মনসা দেবীর পরিচয় শিব পুত্রী হিসাবে। এই কাহিনীতে মনসা দেবীর জন্ম, তার পরিচয়, দেবী হিসাবে প্রতিষ্ঠা, সবকিছু শিবকে ঘিরেই তৈরি হয়। কিন্তু দেবী হওয়া সত্ত্বেও মনসা মায়ের সামনে ছিল একটি বড় সমস্যা, মানুষ তাকে দেবী হিসাবে মানবে তো? কারণ মনসা দেবীর সবচেয়ে বড় আকাঙ্ক্ষা বা ইচ্ছা ছিল মানুষ যেন তাকে পূজা করে। আর এই আকাঙ্ক্ষাই তাকে শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড় করায় বাংলার এক অত্যন্ত শক্তিশালী ব্যক্তির সঙ্গে, যার নাম হলো চাঁদ সদাগর। চাঁদ সদাগর ছিলেন দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি মনসা মাকে দেবী হিসেবে মানতে কিছুতেই রাজি ছিলেন না। এর ফলে চাঁদ সদাগর এবং মনসা দেবীর মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর সংঘাত। একদিকে চাঁদ সদাগর ছিল শিব ভক্ত, আর অন্যদিকে ছিল নিজের পুজো প্রতিষ্ঠিত করতে চাওয়া মনসা দেবী। আর এই সংঘাতই পরবর্তীকালে তৈরি করে বাংলার অন্যতম জনপ্রিয় মঙ্গল কাব্যের কাহিনী, যাকে বলা হয়েছে মনসা মঙ্গল। বাংলার মনসা মঙ্গল কাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে একজন হলো চাঁদ সদাগর। চাঁদ সদাগরের কাছে একমাত্র দেবতা মানেই মহাদেব। চাঁদ সদাগর এত ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনা করতেন যে মনসা মায়ের মনেও আকাঙ্ক্ষা জাগতে শুরু করে, যে মনসা দেবীও তখন চাঁদ সদাগরের কাছে নিজের পূজা পাওয়ার দাবি করেন। তিনি সরাসরি মনসা দেবীকে বলেই দিয়েছিলেন, আমার কাছে দেবতা মানে একমাত্র মহাদেব। তখন মনসা দেবী চেয়েছিলেন চাঁদ সদাগরও যেন তাকে দেবী হিসাবে স্বীকার করেন, কিন্তু চাঁদ সদাগরের উত্তর ছিল স্পষ্ট, তিনি মনসা পুজো করবেন না। আর এখান থেকে শুরু হয় দেবী মনসা এবং চাঁদ সদাগরের মাঝে এক দীর্ঘ সংঘাত। আর এই সংঘাত যতই বাড়তে থাকে ততই চাঁদের জীবনে নেমে আসে একের পর এক বড় বিপর্যয়। মনসা মঙ্গল কাহিনীর বিভিন্ন সংস্করণে চাঁদের পুত্রদের মৃত্যু এবং তার পরিবারে নেমে আসা দুর্যোগের বিবরণ রয়েছে। কিন্তু চাঁদ সদাগর তবুও তার সিদ্ধান্ত বদলায়নি, তিনি মনসা দেবীর কাছে মাথা নত করবেন না। একসময় চাঁদের পুত্রদের নিয়ে শুরু হয় একের পর এক করুণ ঘটনা, কিন্তু তখনও কেউ জানতো না এই গল্পের সবচেয়ে বড় অধ্যায় এখনো বাকি। কারণ চাঁদ সদাগরের পরিবারের শেষ পুত্র ছিলেন লক্ষিন্দর, আর তার জীবনে আসতে চলেছে এমন একজন নারী যিনি এই গল্পের পুরো মোড় ঘুরিয়ে দেবে। চাঁদের পরিবারে একের পর এক বিপর্যয় আসার পরেও তার আশা ছিল শেষ পুত্র অন্তত রক্ষা পাবে। সেই সময় লক্ষিন্দরের বিয়ে ঠিক হলো এক অসাধারণ সুন্দরী এবং গুণবতী রমণী বেহুলার সঙ্গে। কিন্তু তখনও তার আশঙ্কা ছিল মনসা দেবী কি লক্ষিন্দরকে ছেড়ে দেবেন, কারণ চাঁদ সদাগরের আগে
বাঘের পুত্রদেরও সাপেদের দংশনে মৃত্যু হয়েছিল। লোককাহিনী অনুযায়ী লক্ষিন্দরের জন্মের সময় থেকেই তার ভবিষ্যৎ নিয়ে অশুভ আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে বলা হয়েছিল বিয়ের রাতেই সাপের কামড়ে তার মৃত্যু হবে, এবং চাঁদ সদাগর এই আশঙ্কাকে হালকাভাবে নেননি। তিনি ঠিক করলেন যেভাবেই হোক তিনি নিজের পুত্রের প্রাণ রক্ষা করবেন। তাই দেবী বেহুলা এবং লক্ষিন্দরের জন্য তৈরি করা হলো একটি বিশেষ বাসর ঘর, লোহার বাসর ঘর। ঘরটির চারপাশে এমন ভাবে নিরাপত্তা তৈরি করা হয়েছিল যাতে কোনো সাপ ভেতরে ঢুকতে না পারে। অন্যদিকে বেহুলা তখন নিজের নতুন জীবনে স্বপ্ন দেখতে শুরু করেছে। বিয়ের আনন্দে ভরে উঠেছে চারিদিক, উলুধ্বনি, শঙ্খধ্বনি, আর তার মাঝেই সম্পন্ন হলো লক্ষিন্দর এবং বেহুলার বিবাহ। কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়েছিল এক অদৃশ্য আতঙ্ক। কারণ মনসামঙ্গল কাব্যে বলা হয়েছে মনসা দেবী তখনও তার সিদ্ধান্তে অটুট ছিল। তিনি চেয়েছিলেন চাঁদ সদাগরকে তার শক্তি স্বীকার করাতে। রাত গভীর হলো, ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল চারপাশ। চাঁদ সদাগর ভেবেছিলেন হয়তো আর কোনো বিপদ হবে না, কিন্তু লোক কাহিনীর সবচেয়ে রহস্যময় অংশটি এখানেই। এত শক্ত নিরাপত্তা ভেদ করে একটি সাপ কিভাবে বাসর ঘরের ভেতরে ঢুকলো? কোথাও সাপের প্রবেশের সঙ্গে মনসা দেবীর ইচ্ছা, আবার কোথাও এই ঘটনাকে অলৌকিক কাহিনীর অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু ফলাফল ছিল স্পষ্ট, লক্ষিন্দর সাপের কামড়ে প্রাণ হারালেন। আর সেই মুহূর্তে একটি নববধূ জীবনে সমস্ত আনন্দ পরিণত হলো এক অসীম শোকে। বেহুলা তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে মানুষটির সঙ্গে কিছুক্ষণ আগেই তার বিবাহ হয়েছে সে আর বেঁচে নেই। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় অন্যতম শক্তিশালী এক নারীর যাত্রা, বেহুলার যাত্রা। লক্ষিন্দরের মৃত্যুর পর চাঁদ সদাগরের বাড়িতে নেমে এলো শোকের ছায়া। যেই ঘরে কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ, সেই ঘরেই এখন কান্নার শব্দ। কিন্তু এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও বেহুলা তখন ভেঙে পড়েননি। তিনি বললেন দেবতাদের কাছে অনুরোধ করে তিনি লক্ষিন্দরের জীবন ফিরিয়ে আনবে। লোককাহিনী অনুযায়ী চাঁদ সদাগরের পরিবার যখন লক্ষিন্দরের দেহ সৎকার করার কথা ভাবছিলেন, তখন দেবী বেহুলা সেই সিদ্ধান্ত মেনে নেননি। এরপর শুরু হয় এক অভূতপূর্ব যাত্রা, যাকে মনসামঙ্গল কাব্যে বলা হয়েছে বেহুলা যাত্রা। লক্ষিন্দরের মৃতদেহকে নিয়ে বেহুলা উঠলেন একটি কলার ভেলায়। একজন নববধূর কাছে এর থেকে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? দিনের পর দিন, রাতের পর রাত স্রোতের সঙ্গে ভেসে চলল সেই ভেলা। কখনো প্রচন্ড ঝড় বৃষ্টি, কখনো অন্ধকার রাত, আবার কখনো প্রচন্ড বড় বড় ঢেউ। কারণ তার বিশ্বাস ছিল দেবতাদের কাছে পৌঁছাতে পারলেই লক্ষিন্দরের জীবন ফিরে পাওয়া সম্ভব। বেহুলার যাত্রা শুধু একজন স্ত্রীর স্বামীর জন্য লড়াই নয়, বরং এটি হয়ে উঠেছিল ভালোবাসা, বিশ্বাস এবং অসম্ভবকে সম্ভব করার এক প্রতীক। মনসামঙ্গল কাব্যের বিভিন্ন সংস্করণে বেহুলার এই যাত্রার ঘটনাগুলোর বিবরণে কিছু পার্থক্য রয়েছে। কোথাও তিনি নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হন, আবার কোথাও বলা হয়েছে দেবলোকের পথেও তাকে নানা রকমের পরীক্ষা নেওয়া হয়। দীর্ঘ পথ পেরিয়ে অসংখ্য কষ্ট সহ্য করে অবশেষে বেহুলা দেবী পৌঁছালেন দেবলোকের দ্বারে। কিন্তু তার সঙ্গে তখনও ছিল লক্ষিন্দরের নিথর দেহ। একজন সাধারণ মানুষের পক্ষে যেখানে আসাই অসম্ভব, তিনি দেবতাদের কাছে দাঁড়িয়ে একটি আবেদন চাইলেন। মনসামঙ্গল কাব্যের বিভিন্ন সংস্করণে বেহুলার দেবলোক যাত্রা এবং দেবতাদের সঙ্গে কথোপকথনের কিছু পার্থক্য দেখা যায়। তবে মূল কাহিনীর কেন্দ্রে রয়েছে বেহুলার আদম্য ভালোবাসা এবং নিজের স্বামীকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। দেবতারা অবশেষে প্রার্থনা গ্রহণ করলেন, কিন্তু একটি শর্ত আছে, চাঁদ সদাগরকে মনসা দেবীর পুজো স্বীকার করতে হবে। আর এটাই ছিল সেই মুহূর্ত যেখানে বছরের পর বছর ধরে চলে আসা সেই বিরোধের পরিণতি সামনে এসে দাঁড়ালো। চাঁদ সদাগর ছিলেন একদিকে মহাদেবের পরম ভক্ত এবং অন্যদিকে তার পরিবারকে বাঁচানোর জন্য প্রয়োজন ছিল মনসা মায়ের কৃপা। এবং এই দ্বন্দ্বের মাঝেই বেহুলা হয়ে উঠলেন দুই পক্ষের সেতু। বেহুলা দেবলোক থেকে পৃথিবী লোকে ফিরে এলে এবং তার সঙ্গে ফিরল লক্ষিন্দরের জীবনের আশা। মনসামঙ্গল ঐতিহ্য অনুযায়ী মনসা মায়ের কৃপায় লক্ষিন্দর, চাঁদ সদাগর এবং তার অন্যান্য মৃত পুত্রদেরও জীবিত করার কাহিনী পাওয়া যায়। কিন্তু এবার চাঁদ সদাগরের সামনে ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। যে মানুষটি এতদিন ধরে বলে এসেছিল আমি দেবাদিদেব মহাদেবকে ছাড়া কিছুই চাই না, তিনি কি এই মনসা দেবীর পূজা করতে পারবেন? এই কাহিনীর শেষ পর্যায়ে চাঁদ সদাগর মনসা দেবীর পূজা করতে রাজি হন, কিন্তু মহাদেবের প্রতি তার ভক্তির অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। লোককাহিনীর বহুল প্রচলিত বর্ণনা অনুযায়ী চাঁদ সদাগর বাম হাতে মনসা দেবীর পূজা করেন। তিনি মহাদেবের প্রতি তার অনুগত্য বজায় রাখলেন। আর এই ঘটনাকেই মনসামঙ্গল কাহিনীতে মনসা পুজো প্রতিষ্ঠাতার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ধরা হয়। চাঁদ সদাগর নিজের বিশ্বাসকে ছেড়ে দেননি, কিন্তু দেবী মনসাকেও তিনি শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন। কিন্তু মনসা দেবীর কাহিনী এখানেই শেষ নয়, কারণ এখনো পুরাণ কাহিনী বাকি রয়েছে। কিভাবে এই পৌরাণিক কাহিনী বাংলার ঘরে ঘরে পৌঁছালো, আর কেনই বা বর্ষাকালে মনসা মায়ের পুজো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, আর কেনই বা মনসা মাকে বলা হয়েছে বিষহরী। বর্ষার সময় যখন গ্রাম বাংলায় প্রচুর বৃষ্টি হতো, তখন বৃষ্টির জল সাপেদের গর্তে ঢুকে যেত, আর যার ফলে সাপরা নিজেদের বাঁচাতে বিভিন্ন মানুষের বাসস্থানে আশ্রয় নিত কিংবা কৃষি জমির আশেপাশে চলে আসতো। আর এটাই ছিল বর্ষার সময় গ্রামীণ বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় বিপদ। যেখানে মানুষ একটা বড় সময় কাটাতো মাঠে অথবা কৃষি ক্ষেত্রে, সেখানে সাপের কামড় ছিল বাস্তব একটি বিপদ। আর এই বাস্তব ভয় থেকেই ধীরে ধীরে সাপকে ঘিরে তৈরি হয় নানা রকমের লোকবিশ্বাস এবং ধর্মীয় আচার।
আর গ্রাম বাংলার সেই বিশ্বাসের সঙ্গেই গভীরভাবে যুক্ত হয়ে ওঠেন দেবী মনসা। তাকে বলা হয়েছে বিষহরি, অর্থাৎ যিনি সাপেদের বিষ থেকে মানুষকে রক্ষা করেন। কিন্তু মনসা মায়ের কাছে মানুষ শুধু সাপদের হাত থেকেই রক্ষা পাওয়ার জন্য পূজা করেন না, অনেক অঞ্চলে তাকে পরিবারের মঙ্গল, সন্তানদের কল্যাণ এবং সুখ সমৃদ্ধির সঙ্গেও যুক্ত করা হয়েছে। আর এই কারণেই বর্ষাকালে মনসা দেবীর পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে মনসা দেবীর কাহিনী শুধুমাত্র চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দরের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে নাগ বংশ এবং প্রাচীন কাহিনী। পুরাণ ভিত্তিক ধারণায় মনসা দেবীর সঙ্গে নাগ বংশের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি জরৎকারুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের সন্তান হিসাবে পরিচিত হন আস্তিক মুনি। নাগরাজ তক্ষকে দংশনে যখন রাজা পরীক্ষিতের মৃত্যু হয়, তখন তার পুত্র জন্মেজয় একটি সর্পযজ্ঞের আয়োজন করেন। তিনি প্রতিজ্ঞা করেন একদিনেই তিনি সমস্ত নাগ বংশ এবং পৃথিবী থেকে সমস্ত নাগকে শেষ করে ফেলবে। যজ্ঞের সময় বৈদিক মন্ত্র উচ্চারণের শক্তিতে সমস্ত সাপ নাকি সেই যজ্ঞকুণ্ডে আকাশ থেকে এসে পড়ছিল এবং সেই সময় নাগ বংশের অস্তিত্ব প্রায় ধ্বংসই হয়ে গেছিল। আর ঠিক তখনই জরৎকারু এবং মনসা দেবীর পুত্র ঋষি আস্তিক মুনি রাজা জন্মেজয় সামনে এসে দাঁড়ান। আস্তিক মুনি ছিলেন এমন একজন মহর্ষি যার সঙ্গে একই সঙ্গে যুক্ত ছিল ঋষি বংশ এবং নাগ বংশ। তাই তিনি নাগদের রক্ষা করার জন্য হয়ে উঠেছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার জ্ঞান, প্রজ্ঞা এবং বাক শক্তিতে রাজা মুগ্ধ হলেন। রাজা তখন তাকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আর সঙ্গে সঙ্গে আস্তিক মুনি বললেন এই সর্পযজ্ঞ বন্ধ করতে। প্রথমে রাজা জন্মেজয় দ্বিধাবোধ করলেও আস্তিক মুনির প্রতিভা, জ্ঞান এবং বাকশক্তিতে রাজা মুগ্ধ হয়ে এই সর্পযজ্ঞ বন্ধ করার আদেশ দেন। আর এর ফলে তখনই রক্ষা পায় সমস্ত সাপ এবং নাগ বংশ। আর এই কাহিনী মনসা দেবীর সঙ্গে নাগদের সম্পর্ককে আরো গভীর করে তোলে, কারণ তিনি শুধুমাত্র বিষহরি নন, তিনি হলেন নাগদের রক্ষা কর্ত্রী। কিন্তু এখনো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। পুরাণের এই কাহিনী এবং বাংলার মনসা মঙ্গল কাহিনী সম্পূর্ণ এক নয়, দুটো ভিন্ন ভিন্ন কাহিনী। আর এই কারণেই মনসা দেবীর কাহিনী এবং তার পরিচয় বহুমাত্রিক। একদিকে মনসা মঙ্গলে মনসা দেবীর গল্পের কেন্দ্র হয়ে ওঠেন চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর। আবার অন্যদিকে পুরাণ ভিত্তিক ধারায় আমরা পাই আস্তিক মুনি, নাগ বংশ, রাজা পরীক্ষিতের মৃত্যু এবং রাজা জন্মেজয় সর্পযজ্ঞ। সময়ের সঙ্গে সঙ্গে এই বিভিন্ন ধর্মীয় এবং লোকজ কাহিনী বাংলায় সংস্কৃতিতে এসে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর সেই কারণেই মনসা দেবীকে ঘিরে একাধিক কাহিনী চারিদিকে প্রচলিত হয়ে রয়েছে। কোথাও তিনি বিষহরি, কোথাও তিনি নাগ দেবী, কোথাও তিনি পদ্মা, আবার কোথাও তিনি লোক বিশ্বাসের দেবী। বাংলার মানুষের কাছে মনসা দেবী শুধু সাপেদের দেবী নন, তিনি হলেন মঙ্গলদায়িনী দেবী। গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে মনসা দেবীর পূজার রীতিও একরকম নয়। কোথাও মাটির প্রতিমা করা হয়, কোথাও ঘট, আবার কোথাও সাপেদের প্রতীক বা ঝাঁপি ব্যবহার করেও মনসা মায়ের পুজো করা হয়। আবার কোথাও 3-4 দিন ধরে একটানা চলে পালা কীর্তন। অর্থাৎ মনসা পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, গ্রাম বাংলায় আজও একটি লোক সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আজও অসংখ্য মানুষ বিশ্বাস করে একসময় এমন এক সমাজ ছিল যেখানে প্রকৃতির ভয়, ধর্মীয় বিশ্বাস, লোককথা এবং মানুষের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু গল্পের প্রতি মানুষের ভালোবাসা কখনোই শেষ হয় না। জয় মা মনসা। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকুক মনসা দেবীর কাহিনী। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।